ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটের আগে বুলেট ট্রেন নিয়ে বড়সড় আপডেট কেন্দ্রের। ইতিমধ্যেই বুলেট ট্রেনকে কেন্দ্র করে সমুদ্রের নিচে কাজ শুরু হবে বলে খবর। বুলেট ট্রেনের জন্য শেষ জমি অধিগ্রহণ, একই সঙ্গে সমুদ্রের নিচে হবে বুলেট ট্রেনের জন্য টানেল। লোকসভার আগেই বুলেট ট্রেনের জন্য কি শুরু হবে মহড়া, ইতিমধ্যেই প্রশ্ন। তবে তার আগে জানিয়ে রাখি একেবারে বড় আপডেট, বুলেট ট্রেনের জন্য পাহাড় কেটে টানেল ইতিমধ্যেই হয়েছে, কাজ সম্পন্ন। তবে সমুদ্রের নিচ দিয়েও এই ট্রেন এবার চলবে, তার জন্য টানেল তৈরি হবে, শুরু হবে কাজ। কিন্তু মহড়া কি শুরু হয়ে যাবে লোকসভার আগেই? প্রশ্ন ইতিমধ্যে উঠেছে বুলেট ট্রেনকে ঘিরে। কথা বলে নেব, আমাদের নিউজ রুমে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, লোকসভা রয়েছে সামনে, তার আগে একের পর এক চমক কেন্দ্রের। এবার বুলেট ট্রেন নিয়ে কি আপডেট রয়েছে? কবে এই কাজ সম্পন্ন হবে, কবে শুরু হবে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? সিং ছিলেন তখনই কিন্তু বুলেট ট্রেন নিয়ে কথা হয়েছিল। তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বুলেট ট্রেন নিয়ে আলোচনা করেছেন। এরপর দেখা গেছে যে এই দীর্ঘ এই আলোচনা এবং আলোচনার পর প্রায় আমরা বলতে পারি 10 থেকে 15 বছর অতিক্রান্ত, কিন্তু এরপর সেই বুলেট ট্রেন নিয়ে কোনো আপডেট উঠে আসেনি। এবং এই মুহূর্তে খবর যে বুলেট ট্রেন নিয়ে মনমোহন সিং দাবি রেখেছিলেন বা মুখ্যমন্ত্রীর সাথে কথাও, প্রধানমন্ত্রীর সাথে কথাও বলেছিলেন, কিন্তু এরপর আর মাটিতে কোদাল পড়েনি। তারপর যখন মোদী সরকার দেশের মসনদে বসে, তখন একেবারে গতবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন যে দেশে বুলেট ট্রেন চালু করা হবে। ঠিক এই দাবি তিনি, এই সিদ্ধান্ত তিনি জানিয়েছিলেন। তারপর বিরোধীরা একেবারে রাজনৈতিক বিষয় নিয়ে কটাক্ষ করেছেন। কিন্তু সেই এরপর দেখা যায় যে 5 বছর ধরে, অর্থাৎ যখন আজ থেকে বিগত 5 বছর আগে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন থেকেই প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পর দেখা গেছে যে দেশের বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে দেখা গেছে প্রায় 100% জমি অধিগ্রহণ পর্ব শেষ। অর্থাৎ বুলেট ট্রেন আসতে যাচ্ছে 2026-এ শুরু হবে ট্রায়াল রান, সেই কথা কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কোন জায়গা দিয়ে এই বুলেট ট্রেন চলতে পারে বলে খবর? দেখো, এই মুহূর্তে আহমেদাবাদ থেকে মুম্বাই এই রুটেই প্রথম ট্রায়াল রান শুরু হবে। অর্থাৎ আহমেদাবাদ থেকে মুম্বাই রুটকেই বেছে নেওয়া হয়েছে প্রথমবারের মতো, এবং তারপর ধীরে ধীরে দেশের কোন কোন জায়গায় সেই ট্রেন চালানো যায় তা নিয়েও কিন্তু এই মুহূর্তে একের পর এক বৈঠক চলছে, একের পর এক রেল কর্তাদের সাথে কথাবার্তা চলছে। ইতিমধ্যে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে প্রথম এই বুলেট ট্রেন চলবে বলেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। আবার সেই নিয়েই কেমন ভাবে পরিকাঠামো তৈরি করা হবে, কিভাবে গোটা প্রক্রিয়াটাকে চালানো হবে, সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি দফায় দফায় আপডেট চলছে, আপডেট উঠে আসছে। বিশেষ করে দেখা গেছে যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন যে সব মিলিয়ে 1338.5 হেক্টর জমি এই মুহূর্তে অধিগ্রহণ করা হয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, দাদরা নগর হাভেলি এলাকায় এই প্রকল্পের জমি অধিগ্রহণ করা হয়েছে। এবং দেখো, আজ থেকে 5 বছর আগে জমি অধিগ্রহণ পর্ব শুরু হয়েছে, তবে কেন ধীরগতি হয়েছে সে বিষয় নিয়েও কিন্তু এই মুহূর্তে একাধিক প্রশ্ন ওঠা স্বাভাবিক। সে বিষয়ে জানা গেছে যে 2020 সাল থেকে একটা করোনার প্রকোপ ছিল দেশে, তাই করোনার প্রকোপের জন্য সেই কাজ অনেকটাই মন্থর হয়ে যায়। আরেকটা বিষয় উঠে আসছে যে শিবসেনার সরকার ছিল মুম্বাইয়ে, তারপর এখন শিবসেনার সরকারের সাথে বিজেপির তেমন কোনো মিল ছিল না, যার জন্য জমি অধিগ্রহণের ব্যাপারটা কিছুটা ধীর গতিতে চলে। তারপর যখন শিবসেনার সরকার যখন সরে চলে আসে থাকে, তখন কিন্তু এরপর থেকে কিন্তু আমরা বলতে পারি জমি অধিগ্রহণের পর্ব পুনরায় শুরু হয়। এবং অঙ্কিতা, বুলেট ট্রেন যেহেতু একদিকে যেরকম পাহাড়ের ভেতর বা টানেল দিয়ে যাবে, অন্যদিকে সমুদ্রের নিচ দিয়ে যাবার কথাও তুমি বলছো, সেই জায়গায় দাঁড়িয়ে তো এক্সট্রা ফেসিলিটি, এক্সট্রা সিস্টেম ব্যবহারের প্রয়োজন রয়েছে। সেই জায়গায় রেল দপ্তর কি জানাচ্ছে? দেখো, রেল দপ্তর জানাচ্ছে যে পাহাড়ের উপর দিয়েও টানেল এই মুহূর্তে কাজ সম্পন্ন, প্রায় সম্পন্ন। এবং কিভাবে সমুদ্রের নিচে দিয়েও টানেল তৈরি করা যায়, সমুদ্রের নিচে দিয়েও কিভাবে
রাস্তা তৈরি করা যায় সেই বিষয় নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। যেহেতু সমুদ্রের নিচে তৈরি করা হবে, সেক্ষেত্রে একাধিক নিয়ম থাকে বা কিভাবে গোটা বিষয়টি তৈরি করা হবে, অর্থাৎ পরিকাঠামোর একটা ব্যাপার থাকে। সেই বিষয়টা নিয়ে কিন্তু রেল মন্ত্রক এই মুহূর্তে চিন্তা ভাবনা করছেন। বিশেষ করে দেখা যাচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি এই বিষয়টাকে দেখছেন ভালোভাবে, কিভাবে গোটা বিষয়টাকে ট্যাকেল করা যায়, বা এই যে বুলেট ট্রেন এত বছরের ভারতবাসীর স্বপ্ন ছিল তাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি রেলের আধিকারিক থেকে শুরু করে রেল মন্ত্রী তারা কিন্তু গোটা বিষয়টাকে নিয়ে তারা দেখছেন কিভাবে একেবারে বুলেট ট্রেন দেশের মাটিতে আনা যায়, বা কবে নাগাদ তা শুরু হয় বা কত তাড়াতাড়ি কাজ শুরু হবে সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে দফায় দফায় চলছে বৈঠক। আবারও জানিয়ে রাখছি যে 2026 সালের মধ্যেই বুলেট ট্রেন শুরু হবে, অর্থাৎ ট্রায়াল রান কিন্তু 2026 মধ্যেই শুরু হবে। বুলেট ট্রেন সেই জায়গায় ঘন্টায় ঠিক কত কিলোমিটার বেগে এই ট্রেন ছুটতে পারে? বন্দে ভারত বা অমৃত ভারতের থেকেও কি বেশি স্পিড হবে এই ট্রেনের? একদমই, দেখো বুলেট ট্রেন অমৃত ভারত বা বন্দে ভারত তার থেকে অনেক দ্রুত চলবে এই বুলেট ট্রেন। আমরা দেখেছি যে জাপানে এই বুলেট ট্রেন রয়েছে এবং সেখানেও একেবারে অতি দ্রুত এই ট্রেন চলে, বা আমরা বলতে পারি বিশ্বের যে সমস্ত দ্রুততম ট্রেন রয়েছে তার মধ্যে বুলেট ট্রেন কিন্তু আমরা বলতে পারি একেবারে প্রথম সারিতে রয়েছে। সেই বিষয়ে কিন্তু জানা যাচ্ছে যে NHSRCL সেই সূত্র জানাচ্ছে যে সমুদ্রের নিচে ইতিমধ্যেই টানেল তৈরি করা হবে এবং টানেল সমুদ্রের নিচে যদি সেই ট্রেন যায়, বুলেট ট্রেন যায়, তবে কিভাবে ট্রেনটাকে তৈরি করতে হবে বা পরিকাঠামো কিভাবে তৈরি করা হবে সেই বিষয়ে অবশ্যই চিন্তা করা হচ্ছে। বা সমুদ্রের নিচে যখন ট্রেন যাতায়াত করবে তখন তার যাবার যে কিলোমিটার বা কত দ্রুত যাবে সেই বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে একেবারে আলোচনা বা পর্যালোচনা চলছে। আমরা একদিকে যেরকম ট্র্যাকের ক্ষেত্রেও অত্যাধুনিক ব্যবস্থাপনা করতে হবে, অন্যদিকে স্টেশনের ক্ষেত্রেও তো অত্যাধুনিক ব্যবস্থাপনা করতে হবে। সেই জায়গায় স্টেশন তৈরির কাজ সম্পর্কে কি জানতে পারছো? দেখো এই মুহূর্তে রাস্তা তৈরির কাজ চলছে। প্রথমে আমি তোমাকে বলেছিলাম যে জমি অধিগ্রহণ, যা আমরা বলতে পারি 5 বছর ধরে অনেকটাই মন্থর ছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু একেবারে 100% জমি অধিগ্রহণ হয়ে গেছে, সেক্ষেত্রে কিভাবে রাস্তাগুলিকে প্রশস্ত করা যায়, কিভাবে সেই বুলেট ট্রেন একেবারে ভারতের মাটিতে চলবে সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে জোর দেওয়া হচ্ছে। অবশ্যই স্টেশনের ব্যাপারটা আসবে, যেহেতু ট্রেন চলবে সেই জায়গায় স্টেশন থাকা অত্যাবশ্যক। সেই বিষয়টা নিয়ে এখনো রেল মন্ত্রক জানাচ্ছে না যে কোন কোন স্টেশনে স্টপেজ দেওয়া হবে বা স্টেশন তৈরি করা হচ্ছে বা কোন জায়গায় তৈরি করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত রেল মন্ত্রক কিছু জানায়নি। এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে যে 2026 মধ্যে কাজ একেবারে সম্পূর্ণ হয়ে যাবে। তারপর দেখো রেল লাইন তৈরি করার পর তারপর আছে যে স্টেশনকে কিভাবে তৈরি করা, একাধিক বিষয়। কিন্তু প্রথমে কিন্তু এই মুহূর্তে রেল মন্ত্রক জোর দিচ্ছে কিভাবে তারা তাদের পরিকাঠামোটাকে ঠিক রাখতে পারবে। বিশেষ করে আমরা দেখেছি যে মোদী সরকার যে সমস্ত বিষয়কে হাতিয়ার করছে, বিশেষ করে যে সমস্ত বিষয়ের উপর জোর দিচ্ছে তার পথে প্রথমত উঠে আসছে পরিকাঠামো, আর পরিকাঠামোর একদিক হচ্ছে ট্রেন। তাই ট্রেনের উপর এই মুহূর্তে জোর দিচ্ছে মোদী সরকার। যদিও এই কথা কংগ্রেস আমলেই উঠে এসেছিল, কিন্তু এখন কিন্তু মোদী সরকার এই প্রকল্প শুরু করতে যাচ্ছে। তোমায় থামাচ্ছি অঙ্কিতা, অনেক ধন্যবাদ। আমরা বুলেট ট্রেন নিয়ে কথা বলছিলাম, তবে জমি অধিগ্রহণ শেষ, বিরাট ঘোষণা ইতিমধ্যেই রেলমন্ত্রীর। সমুদ্রের নিচে হবে টানেল, বুলেট ট্রেন নিয়ে বড়সড় আপডেট আপনারা দেখলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।